ইসরায়েলের প্রধানমন্ত্রী বেপরোয়া নেতানিয়াহুকে এবার কড়া হুঁশিয়ারি দিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় এগিয়ে নিচ্ছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের পর এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট করে জানিয়েছেন, এমন বর্বরতার পদক্ষেপ অব্যাহত থাকলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাচ্ছে। আব্রাহাম চুক্তির ভবিষ্যৎ নিয়েও গভীর শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। 23 মাসেরও বেশি সময় ধরে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের উৎখাত ও জিম্মি উদ্ধারের নামে দফায় দফায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। এই সময় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহল কঠোর নিন্দা জানালেও যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন পেয়ে আরও আগ্রাসী হয়ে উঠেছে নেতানিয়াহু। সম্প্রতি তার সেনারা গাজা সিটি দখলের পরিকল্পনার সামনে এনে হামলার মাত্রা বাড়িয়েছে। পাশাপাশি পশ্চিম তীর দখলের পরিকল্পনাও প্রকাশ্যে এসেছে। নেতানিয়াহুর এসব পদক্ষেপের বিরুদ্ধে আরব দেশগুলো একে একে কড়া বার্তা দিচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম CNN জানায়, রিয়াদের সংযুক্ত আরব আমিরাতে প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকে যুবরাজ সালমান স্পষ্টভাবে সতর্ক করেছেন ইসরায়েলকে। তিনি বলেন, পশ্চিম তীর দখলের পথে এগোলে তেল আবিবের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ থাকবে না, এমনকি সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যেতে পারে। এর আগে সংযুক্ত আরব আমিরাতও পশ্চিম তীর দখলকে ডেডলাইন আখ্যা দিয়ে নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন।